কৃষ্ণ সখা অর্জুনকে দর্শন করার জন্য গঙ্গা আরো দেবতারা চর্ম কাঠায় ছিল। আমার হরিভক্তের দর্শনের জন্য কি গঙ্গা থাকেনি? থেকেছে। তাই ঢাকা জেলা আড়িয়াল খাঁ নদী, সেখানে ছিল সানাউল্লাহ ফকির। আড়িয়াল খাঁর কুলে ছিল সানাউল্লাহর বাড়ি। আর আড়িয়াল খাঁ নদীর পর দিয়ে যে স্রোত, অন্য কোন নদীতে অত বড় স্রোত নেই। ওই আড়িয়াল খাঁর স্রোতের টানে সানালের বাড়ি ভেঙে চলে যাচ্ছে। সানাল ভালোবাসতো কাকে? হীরামন পাগলকে। সানাল নদীর কূলে গিয়ে আড়িয়াল খাঁকে বলছে, ওমা গঙ্গা, মারে আমার এই বাধা বাড়ি যেন তোর প্লাবনে ভেঙে না চলে যায়। আমি আর আমার যে বয়স, আমি আর বাড়ি করতে পারবো না। তাই না, আমার বাড়ি যেন তোর প্লাবনে ভেঙে না যায়। কিন্তু কথায় কোনো কাজ হচ্ছে না, বাড়ি ভেঙেই চলে যাচ্ছে। নদীর কূলে গিয়ে সানাউল্লাহ ফকির বলছে, জমা তুই কারে ডাকলে পরে কার কথা শুনবি তা তো আমি জানি, তাহলে একবার তারে ডেকে দেখি। ঢাকা জেলা ওখান থেকে ডাক দিয়েছিল, কোথায় হীরামন দাদা, একবার দেখে যাও, তোমার হীরামনের বাড়ি আসবে, আড়িয়াল খাঁর প্লাবনে ভেঙে যাচ্ছে। এই যে আমাদের দেহে কি আড়িয়াল খাঁর প্লাবন নেই? আমাদেরও আড়িয়াল খাঁর প্লাবন আমাদের দেহ লেগে গেছে। তাই এক এক করে চোখ চলে গেল, কান চলে গেল, পাও চলে গেল। এখন চোখ দিয়ে ভালো দেখতে পারি না। আড়িয়াল খাঁর প্লাবনে এই দেহ, যে দেহ গড়া দেহ, সে দেহ ভেঙে চলে যাচ্ছে। হীরামন পাগল ওরাকান্দি থেকে ছুটেছে আড়িয়াল খাঁর কুলে গিয়ে হীরামন পাগলকে বলছে, সানাউল্লাহ ফকিরকে বলছে, ডাকলি কেন? এই অসময়ে কেন ডাকলি? বলছে যে দাদা, চেয়ে দেখো, আড়িয়াল খাঁর প্লাবনে আমার বাধা বাড়ি ভেঙে চলে গেল। বলছে চল। নদীর কূলে গিয়ে হীরামন পাগল বলছে, ওমা গঙ্গা, সানাল কত করে বললো তুই তার বাড়িটা ভাঙন বন্ধ করলি না? ওমা, কেন তোর এই অন্বিচার? আড়িয়াল খাঁর মাঝ গঙ্গাতে মকর